ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। মহাশ্বেতা দেবীর অনুবাদ করা ভারতের লোককথা বইটি থেকে আজকে আমি পড়ব তেনালি রাম এবং তেনালি রামের একটি গল্প। কন্নড়, তামিল এবং তেলেগু ভাষায় তেনালি রামের অনেক গল্প প্রচলিত। ষোড়শ শতকে দক্ষিণ ভারতে বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ার সভা বিদূষক ছিলেন তেনালি রাম। তার আরেক নাম ছিল কৃষ্ণ। যেমন বাংলায় গোপাল ভাঁড়, মোগল উত্তর ভারতে বীরবল, এর নামে অনেক গল্প আছে দক্ষিণ ভারত জুড়ে, তামিল, তেলেগু ও কন্নড় ভাষায়। কিংবদন্তি সদৃশ এই বিদূষককে নিয়ে ছোটদের বই, কমিক, এমনকি একটি দূরদর্শন সিরিয়ালও হয়েছে। তো তেনালি রাম ভাঁড় হলো কেমন করে সেটা বলি। দক্ষিণ ভারতের তেনালি গ্রামে ছিল এক চালাক চতুর ব্রাহ্মণ বালক, তার নাম রাম। এক পরিব্রাজক সন্ন্যাসী আসেন ওদের গ্রামে। ছেলেটির চেহারা ও চালাক চতুর ভাব ওর মনে ধরে। ওকে একটা মন্ত্র শিখিয়ে উনি বললেন, যদি কোনো রাতে মা কালীর মন্দিরে যাও, এ মন্ত্র 30 লক্ষ বার বলো, দেবী সহস্র বদন নিয়ে তোমার সামনে দেখা দেবেন। যদি ভয় না পাও, তুমি যা চাইবে তাই দেবেন। একটি শুভ দিনের জন্য বসে রইল রাম। দিন এলে গ্রামের বাইরে কালী মন্দিরে গেল। সন্ন্যাসী যা বলেছেন তাই করল। 30 লক্ষ বার মন্ত্রটি জপার পর সহস্র বদন আর দুটি হাত দিয়ে কালী দেখা দিলেন। রাম তার ভয়ঙ্করী মূর্তি দেখলো বটে, ভয় পেল না, বেজায় হাসতে লাগলো ও। এই সাংঘাতিক দেবীর সামনে সাহস করে কেউ হাসেনি। রীতিমতো অপমানিতা দেবী বললেন, হতভাগা, তুই আমাকে দেখে হাসছিস কেন? রাম বলল, হে জননী, সর্দি লাগলে নাক মুছতে আমাদের মানুষদেরই ঝামেলা হয়। আমাদের তো দুটো হাত, একটা নাক মাত্র। আপনার 1000টা মুখ, আপনার সর্দি লাগলে 2 হাতে 1000টা নাকের সর্দি মুছবেন কি করে? দেবী রাগের চোটে যেন জ্বলে উঠলেন। বললেন, আমাকে দেখে হেসেছিস? তোকে লোক হাসিয়েই খেতে হবে। তুই হবি বিকট কবি ভাঁড়। ওহ, বিকট কবি, দারুণ দারুণ। ডান থেকে বাঁয়ে বা বাঁ থেকে ডানে পড়ি, একই উচ্চারণ, বিকট কবি। দেবী প্রসন্না হলেন, তিনি দিলেন শাপ। রাম তার মধ্যেও তামাশা দেখতে পেল। নরম হয়ে তিনি বললেন, বিকট কবি হবি বটে, তবে রাজার বিদূষক হবি। বলেই তিনি অদেখা হলেন। এর কিছুদিন বাদেই বিজয়নগরের রাজার বিদূষক হয়ে তেনালি রাম কাজ করতে লেগে গেল। আজকের গল্প এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।